টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। আজকে আমি আছি মিনি জু। মিনি জু বা সেকেন্ড জু অফ কলকাতা। এখন আমরা চলে এসেছি নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 6-এর ঠিক অপোজিটে হরিণালয় ডিয়ার পার্ক। এইটা হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রান্স। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে 50 টাকা 4 ঘন্টার জন্য। চলুন তাহলে এগোনো যাক টিকিট কাউন্টারের দিকে। ঠিক এন্ট্রান্সের লেফট সাইডে রয়েছে টিকিট কাউন্টার। ক্যাশ এবং অনলাইন পেমেন্টের অপশনও অ্যাভেলেবেল রয়েছে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এখন আমরা ভেতরে এসে গেছি। দেখুন কত ম্যাকাও, ওই যে উপরে। প্রথমে আমরা চলে এসেছি পাখির এখানে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। কত পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, নর্মালি তো শোনাই যায় না। এই এরিয়াটায় বিভিন্ন ধরনের পাখি রয়েছে। প্রতিটা পাখি একে অপরের থেকে আলাদা এবং ভীষণ সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে এনাকে, বেশ সুন্দরিনী দেখতে। আজকে আমি একাই এসেছি ব্লগ করার জন্য। আজকে মাও নেই সাথে, অর্কও নেই। বাট একা ব্লগিং করা অতটাও বোরিং না যতটা আমি ভাবছিলাম। এটা হচ্ছে হলুদ ঝুটি কাকাতুয়া। স্যাটারডে, বেশ ভিড় আছে এখানে। স্কুলের বাচ্চারা অনেক রয়েছে, আর ছোটদের বেশি আমি দেখতে পাচ্ছি। বাবা মারা নিয়ে এসছে। এখন আমরা আছি হাঁসের কাছে। এই হাঁসগুলো বেশ মিষ্টি দেখতে এবং নর্মাল হাঁসের থেকে সাইজে অনেকটা বড়, অনেকটা মানে অনেকটা। অ্যামাজন প্যারট নর্মাল প্যারটের থেকে সাইজে অনেক বড় এবং বিভিন্ন রকম কালার রয়েছে। যে প্যারটটাকে দেখলাম বসেছিল, সেটার নাম হচ্ছে অ্যামাজন প্যারট। এখন আমি জেব্রা পার্কের সামনে রয়েছি, কিন্তু জেব্রাকে আমি এখনো দেখতে পাইনি। ও সরি, এখন আমি আছি জিরাফ পার্কের সামনে, কিন্তু এখন আমি জিরাফ দেখতে পাইনি। অ্যাটলাস দেখা পেলাম। ওই যে দেখুন ভেতরে, উনি হচ্ছেন ব্যস্ত এখন, কারণ উনি লাঞ্চ করছেন। এখন প্রায় 4টে 4:30 বাজে। এইটা ওনার লাঞ্চের সময়। দেখুন কি সুন্দর মনোযোগ দিয়ে উনি লাঞ্চ করছেন। তাই আর ওনাকে আজ বিরক্ত করলাম না। দেখুন কি সুন্দর সুন্দর ফুল রয়েছে। চিড়িয়াখানার ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই মিনি জুতে বাচ্চারা যেরকম এনজয় করবে, সেরকম বড়রাও এনজয় করতে পারবে। তার কারণ হচ্ছে এই চারিপাশটা খুবই সুন্দর এবং শান্তিপ্রিয়। ওনারা আমি দেখা পাচ্ছি না, বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। যদি দেখা দেয়, কিন্তু ওনার এখনো দেখা পেলাম না। দেখুন দূর দূর পর্যন্ত সে নেই। ওই যে উনি। আমরা শুধু নাকেরই দর্শন করতে পারলাম দূর থেকে, আর কিছুই না। অ্যাটলিস্ট কুমির দেখা দিয়েছে। কুমিরগুলো লাজুকে না, 3জনই বাইরে শুয়ে রয়েছে। এইটা হচ্ছে নেচার্স ক্যাফের ব্যাক সাইডটা। আগে জুটা ঘুরে নেব, তারপর নেচার্স ক্যাফেতে আমরা যাব। 3টে কুমিরই ঘুমাচ্ছে, বেশ গভীর ঘুমে রয়েছে। আমি আর বিরক্ত করলাম না যে আপনাদের বাড়িতে এসছি, আপনারা একটু যদি আমাদেরকে অ্যালাউ করেন। দেখছি ঘুমাচ্ছে, রিসেন্টলি ছেড়ে দিলাম। এখন আমরা আছি রেড টেইলড মাঙ্কির খাঁচার সামনে। এইটা হচ্ছে খাঁচা, অনেকটা বড় সাইজের। একটাও মাঙ্কি নেই। মনে হয় ওরা বুঝে গেছে আজকে আমি আসবো। যে যার বাড়ি ছেড়ে যেখানে পারছে চলে যাচ্ছে, কেউ দেখছি ঘরে নেই। চলে আসলাম ক্যাপুচিন মাঙ্কির কাছে। মেনলি পাওয়া যায় সেন্ট্রাল আমেরিকাতে। দেখুন কি সুন্দর ফ্রুটস খাচ্ছে। প্রথম দেখলাম একটা মাঙ্কি অ্যাপেল এত এনজয় করছে। কত হরিণ একসাথে, এতগুলো হরিণ দেখবো আশা করিনি। এখানে হরিণও রয়েছে, হরিণের বেবিও রয়েছে। কেউ তো দেখা দিল, আর যখন দেখা দিল এক দল মিলে দেখা দিল। মানে আমি কথা বলছি হরিণদের, ডিয়ারদের কথা বলছি। দেখুন কত ডিয়ার্স রয়েছে। অনেক বছর পর জুতে এলাম। লাস্ট গিয়েছিলাম দার্জিলিংয়ে, আর কলকাতায় আমাদের আলিপুরে গিয়েছিলাম কলেজে পড়াকালীন।
আর এটা নতুন হয়েছে যেহেতু আমার দেখার খুব ইচ্ছে ছিল, তাই আজকে একা একাই চলে এসেছি। বেশ ভালো লাগছে। আর একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি, 5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আর এখানে টয়লেটও রয়েছে, মেন ওমেন দুটোই। এই জায়গাটা বেশ সুন্দর, অনেকটা স্পেস নিয়ে একটা গ্রাউন্ড মতো করা আছে। সানডাউনের সময় হয়ে এসছে, এই সময়টা তো খুবই সুন্দর লাগছে। আর ওই দূরে আমি দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চারা এসছে স্কুল থেকে পিকনিকের জন্য। এদেরকে দেখে আমার নিজের স্কুলের দিনের কথা মনে পড়ে গেল। আমরা স্কুলে যেতাম পিকনিকে, বেশ মজা হতো, আনন্দ হতো। এখন আর সেই দিন কোথায়। বাট অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, এবার পেয়েছে খিদে। চলুন তাহলে ক্যাফেতে যাওয়া যাক। এবার আমি ক্যাফেতে যাচ্ছি, নেচার্স ক্যাফে। মেনু কার্ডটা শেয়ার করলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ক্যাফেটা বেশ কিউট, অনেকটা স্পেশিয়াস, আর এখানে অনেক রকম কম্বো পাওয়া যাচ্ছে। আমার অর্ডার করা হয়ে গেছে, চিজ ভেজ স্যান্ডউইচ আমি অর্ডার করেছি, আর তার সাথে একটা জলের বোতল নিয়েছি। আমি ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, চলে এসছে। এই যে দেখুন, ভেজ স্যান্ডউইচ সাথে সস। ভালো খেতে, চিজ রয়েছে, ভেজিটেবলস রয়েছে। আমার বিল হয়েছে 147। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর এক্সপ্লোর উইথ বর্ষা দেখতে থাকুন।